10 এর মধ্যে 10 পেলেন ঠিক আছে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি কি দেখাতে আসছি, দুর্গাপূজার দশমীর দিন আর রাত সব মিলিয়েই এই যে দেখো চলে আসছি, এবং মাকে আগে প্রথমে দেখিয়ে দিই, সেটাই প্রথমে দরকার। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর যারা যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলে রাখি, আমি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেল থেকে যে পুজোটা সম্প্রচারিত করতেছি, এটা আমাদের নিজেদের বাড়ির পুজোই বলতে পারো। আর এই পুজোতে আমরা সেইভাবেই মজা করি যতটা না করা হয় বাংলাদেশ ইন্ডিয়াতে। তো চলো সব কিছু দেখাচ্ছি এবং দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দুর্গাপূজাতে আমার যে লুকটা দেখতে পারতেছো, এটা আমি নিজেই ইমাজিন করে বের করছি এবং নিজেই চিন্তা ভাবনা করে এইভাবে করছি। জানি না বেশি কম হয়েছে কিনা, কিন্তু তো বন্ধুরা এই যে ডালাটা দেখতে পারতেছো, মানে এই যে প্লেটটা আমি সাজিয়েছি, এটা হচ্ছে মায়ের সিঁদুর খেলার জন্য যে প্লেটটা সাজানো হয় সেটা। চলো অন্য সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা এই যে এখানে কি করতেছে, তোমরা ভাবতেই পারো এখানে কি করতেছে সবাই মিলে। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আমরা প্রদীপ প্রজ্বলিত করতেছি, যেটা হচ্ছে আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই, সব মিলিয়ে সব প্রদীপ প্রজ্বলিত করতেছি এবং মনে করো সবাই সাথে মিলেমিশে। চলো দেখাচ্ছি। এই যে ভিডিওটা তোমরা দেখতে পারতেছো বন্ধুরা, এটা যে আমাদের জন্য কত আনন্দের, মানে দুর্গাপূজার যে অনুষ্ঠানটা হয় আমেরিকাতে, এটা আমাদের জন্য মনে করো যে সর্বোচ্চ অনুষ্ঠান আমাদের আমেরিকাতে। কারণ আমাদের এখানে সময় যতটা না কম আর ততটা মানুষ বিজি, তো সবাই মিলে একসাথে হওয়াটাও অনেক বড় কঠিন। তো আমরা সবাই মিলে এই যে সব দিদিরা দাদারা সবাই একসাথে মিলে এই যে পূজার আয়োজনটা করে, এটা অনেক অনেক আনন্দের, অনেক অনেক বেশি পাওনার। আমি কি বলবো, আমি খুবই ব্লেসড যে আমি এই দিদির সাথে পুজোটা সেলিব্রেশন করতে পারি। আমি আসলে বলতে পারি যে এটা আমার ফ্যামিলি। আমি কখনোই মনে করি না এরা আমার মানে অপরিচিত বা কিছু একটা, আমি অনেক মনে করি এটা আমার ফ্যামিলি পূজা, তো সেইভাবেই সেলিব্রেশন করি। করে একদম রেডি পরি সেজে এসেছে সবাই, এত সুন্দর লাগে। আর সবাইকে রং বেরঙের শাড়ি দেখতে পাচ্তেছ। আর কি এইখানে দেখতে পাচ্তেছ, এই যে প্রদীপ প্রজ্বলন করার জন্য এই যে শঙ্খর মতো তৈরি করা হয়েছে ফুলের সাজে, এইটায় অগণিত পরিমাণ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং তোমাদের A to Z বিনা কাটসাট করে সম্পূর্ণটাই দেখাবো। আর আমাদের আনন্দটা যে কত লেভেলের হয় সেটাও তোমরা আজকেই জানতে পারবে। এই যে দেখতে পারতেছো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর, তাই না? আসলেই চমৎকার চমৎকার। আমাদের এই প্যান্ডেলটা তৈরি করেছে একটা দাদা, তার নাম ছিল পঙ্কজ দাদা। তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সে অনেক সুন্দর করে প্যান্ডেলটাকে ডেকোরেশন করছে। তো চলো আরও দেখাচ্ছি সব কিছু, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আমি তো দিই না। হ্যালো, সবাইকে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। সবাই একসাথে বলুন, শারদীয় শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা। প্রথমে আমরা অনুরোধ করবো অমরদাকে এখানে আসার জন্য। পিছন পিছন অমরদার পিছু পিছু সব সুন্দর লাইন ধরেন।
প্লিজ সবাই সবাইকে আচ্ছা ওয়েট ডিসিপ্লিন প্লিজ সবাই ভিডিও ছবি আমি আবার অনুরোধ জানাচ্ছি কেউ আমার মনে হয় এটা খুব ভালো একদম ঘরে বন্ধুরা দেখতেই পারতেছো এখন কিন্তু লাইন দেওয়া হচ্ছে আর লাইন দিয়ে কি করা হবে প্রদীপ প্রজ্বলন করা হবে প্রত্যেকে 4টা করে হাজবেন্ড ওয়াইফ করে কত ভালো মজা চলো দেখতে থাকো গন্ডগোল হচ্ছে বন্ধুরা কে আগে দিবে কে পরে দিবে এখানে প্রদীপ জ্বালানো হবে বন্ধুরা এখানে একটা ফানি বিষয় হয়েছিল দেখো এখানে লাইন দিতে বলতেছে আবার অনেকে লাইন দিচ্ছে না অনেকে বলতেছে যে আমি লাইন দিব না আগে থেকেই করব তো এই জন্য আর কি একটু গ্যাঞ্জাম হচ্ছিল কোনো ব্যাপার না এটা সমাধান হয়ে গেল এই যে দাদা সবাইকে বুঝিয়ে দিচ্ছে এবং বুঝিয়ে তারপরে একটা লাইন হয়ে গেল আর সেইভাবে এক একজন করে আসবে আর সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ইনি হচ্ছে মনে বলতে পারো যে মন্দির বা এখানে পূজা সবকিছু উনি মানে তৈরি করে মানে উনি প্রতিষ্ঠাতা বলতে গেলে তো হ্যাঁ এখানে তো এরকমভাবে পুজো হয় তোমরা দেখো আর এই যে একজনে আরতি করতেছে উনি হচ্ছে আমাদের ঠাকুরমশাই এর ওয়াইফ ছিল তো উনি আরতি করতেছিল দেখতে পারতেছো তো এরকমভাবে দেখো আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে প্রদীপ প্রজ্বলন এবং দেখতে থাকো সঙ্গে থাকো একটুও কিন্তু বোর হওয়া যাবে না বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে আসলে হয়েছে কি এইখানে যে অডিওটা ছিল ওইখানে আমাদের হিন্দি মিউজিক বাজানো হচ্ছিল বাংলা মিউজিক আর আমি যদি সেগুলো দিই সেগুলোর জন্য কপিরাইট ক্লেম করবে তাই জন্য আমি দিলাম না তো তোমরা দেখলে বুঝতে পারবে এখানে সবাই আনন্দ করতেছে হাতে তালি দিচ্ছে সবাই নাচা গানা করে এক এক করে এখানে দেখতে পারতেছো যে প্রদীপ প্রজ্বলন করতেছে তো তোমাদের অবশ্যই আনন্দ পাচ্ছ কিন্তু সরি যে আমি গানটাকে দিতে পারলাম না অরিজিনাল মিউজিকটাকে দিতে পারলাম না সের জন্য অনেক অনেক সরি এখানে তো দেখতেই পারতেছো বন্ধুরা এক একজন কাপল আসতেছে মানে এক একটা জোড়ি কাপল আসতেছে তারা প্রদীপ জ্বালাচ্ছে এবং তারপরে উঠে যাচ্ছে আর একটা জোড়ি কাপল আসতেছে এভাবেই কিন্তু প্রদীপ প্রজ্বলনগুলো হচ্ছিল অনেক সুন্দর করে আর আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে আমাদের এই কনসার্টটা তো চলো সম্পূর্ণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো প্রদীপ প্রজ্বলন কিন্তু অনেকক্ষণ যাবত হয়েছিল তো আমি একটু কাজ করি আমি একটু স্লো মোশনে রাখছিলাম প্রথমে একটু এখন ফাস্ট মোশনে দেখিয়ে দিই সব কিছু তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে এবং তোমাদের সময়ও কম লাগবে দেখতে ততটাই ভালো হবে যতটা না ভিডিওটা দেখতে ভালো লাগে চলো আমাদের পুতুলের মতোই দুইজন হেল্প করে আমি চালাতে পারছি না নাহলে আপনার আঙুলে ফেসে দেবেন মোদি সাবাস
উৎসাহে আসছেন বিপুল দম্পতি। বিপুল উৎসাহে ওরা অনুমোদন করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি এখন ছবির জন্য পোজ দিচ্ছেন। ধন্যবাদ। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বৌদি, ওনার পরিচয় আমাদের ব্লগার বৌদি। ওনার একটা ব্লগ আছে, রিন্টু ব্লগ। এয়ারপোর্ট থেকে কেউ যদি কোনো কারো কোনো কথা না শুনে আপনাদের ছবি দিলে ভালো করে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এবার দেখলাম সন্ধ্যায় প্রভাতের আলো। বন্ধুরা দেখতেই পারতেছো সবার শেষে আমরা চলে আসছি আমাদের প্রদীপ প্রজ্বলন করতে। দুইজনে মিলে চলে আসলাম এবং সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করতেছিলাম। দেখো, দেখতে থাকো কত সুন্দর করে প্রদীপগুলো প্রজ্বলন করেছি। খুবই ভালো লাগতেছিল, খুবই আনন্দ লাগতেছিল। আমরা দেখতে পাচ্ছি বন্দুক দেন, গুলি করবে। সেকেন্ড আমাদের সোনিয়া এবং অরূপ। তো বন্ধুরা সব ফ্যামিলি মেম্বারদের প্রদীপ প্রজ্বলন হয়ে গিয়েছে, মানে মোমবাতি প্রজ্বলন হয়ে গিয়েছে। এখন বাদ বাকি যে কয়টা ছিল আমরা সবাই মিলে জ্বালিয়ে দিচ্ছিলাম। ভাবলাম যে ওইগুলো মানে না জ্বালানোর তো কোনো কারণই নেই, জ্বালিয়ে দিই সব কয়টাকে। তো সেইভাবেই এই যে আমার লুকটা তোমরা দেখতেই পারতেছো। বন্ধুরা আমার সাজটা এখানে তোমাদের কেমন লাগতেছে আমি জানি না, তোমাদের কেমন লাগতেছে তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্টের জন্য অপেক্ষা করব অবশ্যই করে। তো অবশ্যই করে কমেন্ট করো। আমি আসলে আমার নিজের মতো করেই সেজেছি, অতটা চিন্তা ভাবনা করে ভাবিনি যে কার কীরকম লাগবে আর অত্যাধিক বেশি লাগতেছে না কম লাগতেছে। ডাজন্ট ম্যাটার, আই ফিল বেটার সো আই ডিড ইট।
সো দেখো বন্ধুরা, এখন আরতি চলতেছে এবং সবাই আরতি করবে। আরতির জন্য একটা সুন্দর গান হবে, মঙ্গল দ্বীপ জেলে। তোমরা তো অবশ্যই গানটা অবশ্যই জানো, আমি অতটা জানি না, আমি যতটা শুনছি ততটাই বলতেছি। তো হ্যাঁ, সেই গানটা অবশ্য আমি দিতে পারবো না, কারণ গানটা দিলে অবশ্যই উনি কপিরাইট ক্লেম করবে। তো গানটা না দিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে কি? হ্যাঁ, জয় মা দুর্গা তো বলতেই পারো, তাই না? এটা তো বলতে কিছু লাগে না। চলো বন্ধুরা, আমার সাজটা এখানে তোমাদের কেমন লাগতেছে আমি জানি না, তোমাদের কেমন লাগতেছে তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্টের জন্য অপেক্ষা করব অবশ্যই করে। তো অবশ্যই করে কমেন্ট করো। আমি আসলে আমার নিজের মতো করেই সেজেছি, অতটা চিন্তা ভাবনা করে ভাবিনি যে কার কীরকম লাগবে, আর অত্যাধিক বেশি লাগতেছে না কম লাগতেছে, ডাজন্ট ম্যাটার, আই ফিল বেটার, সো আই ডিড ইট। সো দেখো বন্ধুরা, এখন আরতি চলতেছে এবং সবাই আরতি করবে। আরতির জন্য একটা সুন্দর গান হবে, মঙ্গল দ্বীপ জেলে। তোমরা তো অবশ্যই গানটা অবশ্যই জানো, আমি অতটা জানি না, আমি যতটা শুনছি ততটাই বলতেছি। তো হ্যাঁ, সেই গানটা অবশ্যই আমি দিতে পারবো না, কারণ গানটা দিলে অবশ্যই উনি কপিরাইট ক্লেম করবে। তো গানটা না দিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে কি? হ্যাঁ, জয় মা দুর্গা তো বলতেই পারো, তাই না? এটা তো বলতে কিছু লাগে না। চলো বন্ধুরা, 4-5 মিনিট ধরে তো আরতি হবেই, তার থেকে বেশিও হতে পারে। এবং সবাই মিলে দেখো কত সুন্দর করে মাকে বরণ করা এবং মাকে বিদায় জানানো, এটা যে কষ্ট যেমন একটা, তেমন একটা আনন্দও বটে। আনন্দটা এই জন্য যে ফিরে বছর মা আসছে বছর আবার হবে, আর কষ্ট যে এই বছর আমাদের দিনটা শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। আসাটাই খুব ভালো লাগে, কিন্তু যাওয়াটা খুবই কষ্ট লাগে। আর এই যে দেখো, প্রদীপ প্রজ্বলনের পরে এইখানকার এই অবস্থা, মানে এতটা সুন্দর লাগতেছিল। আর সবাই দেখো গোল হয়ে দাঁড়িয়েছে, মাকে আরতি করতেছে, অনেক ভালো লাগছে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বন্ধুরা, এখন সবাই প্রদক্ষিণ করবে। এই যে জায়গাটাকে যেখানে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে সেইটাকে সবাই প্রদক্ষিণ করবে, মানে ঘুরবে ওইখান থেকে, এবং ঘুরে মাকে আরতি করবে। মানে কারণটা হচ্ছে কি, যখন যাত্রা মঙ্গল পড়া হয় বা মায়ের প্যান্ডেল দিয়ে ঘোরা হয়, সেটা আমাদের এখানে সম্ভব নয়, তো সেটা আমরা এইভাবেই করি। তো দেখতে থাকো যে কিভাবে করতেছি, এবং খুবই আনন্দ করে গান বাজনা নাচ, অনেক সুন্দর, অনেক মজা। আমি কিন্তু বন্ধুরা অনেকটা টাইম নিয়ে মাকে আরতি করেছি। দেখো, এই যে আমি আরতি করতেছি, অনেক ভালো লাগে আসলে। মানে কি বলবো, এটা একটা মাঝামাঝি পরিস্থিতি, যখন খারাপও লাগতেছে, ভালোও লাগতেছে, আর কষ্টও লাগতেছে, দুঃখও লাগতেছে, সবটা মিলিয়ে। তো দেখো, এই যে আর কি মাকে আরতি করতেছিলাম, আর মায়ের কাছে বলতেছিলাম ফিরে আবার এসো মাগো, যেমন ছিলাম তেমনই যেন দেখতে পাই তোমাকে, তেমনই সুন্দরভাবে তুমি আবারও এসো। দেখো, সবাই আরতি করতেছে এবং সবার আরতি যে বাটাটা রয়েছে সেটা নিয়ে খুবই আনন্দ লাগতেছে, খুবই মজা, আর দেখতে পাচ্ছ সবকিছুই।
বন্ধুরা মাকে ধান দুর্বা তারপরে মিষ্টি তারপরে মিষ্টি আছে ধান দুর্বা তারপরে ছিল হচ্ছে পান আর এখানে সুন্দর করে যে মোমবাতি দিয়ে আর ধূপকাঠি দিয়ে যে আরতি করা তারপরে সুন্দর করে ফুলের ছোঁয়া দেওয়া তারপরে মাকে সিঁদুরে রাঙিয়ে দেওয়া এগুলো সবই করার পরে কিন্তু আমি আমার কাজ শেষ করেছি একটা একটা করে করতেছি কিন্তু আসলে হয় কি মায়ের কাছে অতটা যাওয়া সম্ভব হয় না একজন কি দুইজনই মায়ের কাছে যেতে পারে আমি গিয়েছিলাম কিন্তু সেটা একটু পরে গিয়েছিলাম প্রথমে আগে আরতিটা সেরে ফেলছিলাম আসলে আমি অতটা বুঝতেছিলাম না যে কিভাবে করব কারণ হচ্ছে কি দূরে ছিল মা অনেকটা উঁচুতে স্টেজে ছিল তো আমি এখানে উঠতে পারবো কি না আমি সেটাই ভয় পাচ্ছিলাম কিন্তু হ্যাঁ আমি পরে উঠেছি কিন্তু প্রথমে আগে আরতিটা করে নিয়েছি এই যে দেখো আমি আরতি করতেছিলাম যতটা শিখেছি যতটা দেখেছি মাদের কাছ থেকে সেইটুকুভাবে শিখেছি শিখেটাই মাকে আরতি করতেছি আসলে বিষয়টা হচ্ছে মন থেকে করাটাই মেইন কথা যা করি না কেন মন থেকে তাকে কতটা ডাকতেছি সেটাই নির্ভর করে চলো বন্ধুরা এখন কিন্তু সবাই মিলে আরতি করা হচ্ছে শুধু আমি না এদের দেখো কত কত লোক রয়েছে মানে যত দিদিরা রয়েছে সবাই চলে আসছিল আরতির জন্য এবং সবাই মিলে আরতি করতেছি খুবই আনন্দ করে দেখতে পারতেছো তারপর আমি স্টেজে উঠে গিয়েছিলাম বন্ধুরা দেখতে পারবে এখনই এই যে আমি স্টেজে উঠেছি উঠে এখন মায়ের পায়ে প্রণাম করব আর মায়ের পায়ে প্রণাম করে যে সিঁদুরের কৌটাটা আছে ওইটা পায়ে শুয়ে নিয়ে আসবো এটাই হচ্ছে কাজ কারণ হচ্ছে কি আমাদের এখানে একই মূর্তিতে পূজা হয় প্রত্যেকটা বছরই একই মূর্তিতে পূজা হয় তো আমরা যদি প্রত্যেক বছরই মাকে সিঁদুরে ওইভাবে একদম রাঙায়িত করে দিই তাহলে হয়তো পরবর্তী সময় পূজাতে সমস্যা হয় তাই আমরা চেষ্টা করি যে মায়ের মূর্তিটাকে একটু ক্লিয়ার রাখার তো পায়ে ছুঁয়ে নিয়ে সবাইকে যে দিয়ে দিচ্ছিলাম আমি দেখো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম আমি আসলে এটা ফার্স্ট মোশনে রাখছি তোমাদের দেখানোর জন্য এবং দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি 25 মিনিট হয়ে গিয়েছে আমি আর তোমাদের বেশি সময় নষ্ট করতেও চাচ্ছি না আর লং করলে হয়তো অনেকের ইন্টারেস্ট কমে যায় তো সেজন্য আমি লং করতে চাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে এটা কিন্তু কোনো কিছুই না আরও অনেক মজাদার ভিডিও রয়েছে কারণ হয়েছে কি রাতে নাচ গান খাওয়া দাওয়া এভরিথিং মিলিয়ে বাদ বাকি সবই রয়েছে আর আমার নাচও কিন্তু বাকি রয়েছে তো হ্যাঁ কি করতে হবে দেখতে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আর কি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করতে হবে দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে বাই বাই